শহর থেকে অন্য শহরে কয়েক ঘন্টার পথ রূপ নিল অন্তিম যাত্রায়। হিমালয় কন্যা নেপালে বৈরী আবহাওয়ায় দুটি যাত্রীবাহী বাস নদীতে ভেসে নিখোঁজ অর্ধশতাধিক আরোহী। স্থানীয় সময় শুক্রবার ভোররাত 3:30টার দিকে রাজধানী থেকে 100 কিলোমিটার দূরে চিতওয়ান জেলায় ত্রিশুলী নদীর শিমলতল পয়েন্টে ঘটে এ দুর্ঘটনা। ভূমিধসের তোড়ে সড়ক থেকে নদীতে পড়ে যায় বাস দুটি। পুলিশ জানিয়েছে, ভেসে যাওয়া কাঠমান্ডুগামী বাসটিতে 24 জন আরোহী ছিলেন, অন্যটিতে ছিলেন 41 জন। বাসের জানালা থেকে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচেছেন 3 জন। 7 ভারতীয় সহ নিখোঁজ বাকিদের সন্ধানে চলছে অভিযান। একই সড়কে কাছাকাছি সময়ে আরেকটি বাস দুর্ঘটনায় নিহত হন আরও একজন। দুর্ঘটনায় শোক জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড। মধ্য জুন থেকে বন্যা ও ভূমিধসে নেপালে প্রাণ গেছে 90 জনের বেশি মানুষের। একই পরিস্থিতি প্রতিবেশী ভারতেও। বাংলাদেশ সীমান্তবর্তী ধুবড়ী সহ ব্রহ্মপুত্রের 3টি পয়েন্টে পানি বিপদসীমার ওপরে, এখনও পানির নিচে আসামের বড় অংশ। বন্যা দীর্ঘায়িত হতে থাকায় ডুবে গেছে 1 লাখ একর কৃষিজমি, ভেসে যাচ্ছে শয়ে শয়ে গবাদি পশু। পানিবন্দী অন্তত 14 লাখ মানুষ। চলতি মৌসুমে রাজ্যটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণহানি 100-র কাছাকাছি। घर को जो जितना सामान था सब आपका घर का अंधारे में रह गया है। आदमी जैसे जैसे भागा हुआ है इधर में, तो जितने भी सामान है सब डैमेज हो गया है। বৃহস্পতিবার পর্যন্ত শুধু আসাম, উত্তর, মধ্য ও হিমাচল প্রদেশে চলতি মৌসুমে বন্যা ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 235 জনে। 15 জুন থেকে 9 জুলাই পর্যন্ত 3 সপ্তাহে মধ্যপ্রদেশেই দুর্যোগে প্রাণ গেছে প্রায় 100 মানুষের। অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 268টি গ্রামের বাসিন্দা, প্রাণ গেছে 450 গবাদি পশুর। উত্তরপ্রদেশে বজ্রপাতে, হিমাচলে পানিতে ডুবে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক মানুষের। ভারতের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বড় অংশ পানিবন্দী। অতিবৃষ্টির কারণে রাজধানী দিল্লিতেও খাল উপচে পড়ে ভেসে গেছে অনেক এলাকা। रात को 12-12:30 बजे करीब हमें खबर मिली कि नहर का पानी का जो रास्ता है वो टूट चुका है और एकदम से सारा पानी आ गया। लोगों को मौका नहीं मिला अपने घर के सामान वगैरह निकालने के लिए, तो लोगों ने जल्दबाजी में क्या किया, अपने छोटे छोटे बच्चों को लेकर घर से निकलने की कोशिश करी और वहां जाने की कोशिश करी जहां पानी नहीं था। পশ্চিমবঙ্গে শুক্রবারও ঝরছে অবিরাম বৃষ্টি। বাংলাদেশ সীমান্তে তিস্তা নদীর উপকূলে মেখলিগঞ্জের সংরক্ষিত এলাকা এবং জলঢাকা নদী উপকূলীয় মহাসড়কের অংশবিশেষে জারি আছে লাল সতর্কতা। তিস্তার দোমোহনী অসংরক্ষিত এলাকায় রয়েছে হলুদ সতর্কতা। স্থানীয় সময় সকাল 6টা থেকে গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে প্রতি সেকেন্ডে 2174 ঘনমিটার পানি ছাড়ছে কর্তৃপক্ষ। নুজহাত কামাল, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।